إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قلت من نجاه قال أمسك عليك لسانك وليسعك بيتك وأبكي على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام সবাই আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तारीफ जमाल अहमदी जब थक गया क़ुलाम अशार सल्लू अला मुहम्मदी बलगल उला बिकमाल
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا أشرف أنبياء عرش مجيد بود بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उस दौर सको सोज में तस्कीना मिलेगी कैफियत दिल जा जिक्र पैगंबर से मिलेगा बलगल उला बिकमाली आवाज दिन كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম আরম্ভপুর শেরপুর টাইটেল মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত ৭৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের মুহতারাম ও মুকাররম সভাপতি মঞ্চে উপবিষ্ট দিগার হযরত উলামায়ে কেরাম সামনে বসা আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দানিশী মা বোনেরা আলোচনার শুরুতে আমরা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে সুস্থ শরীরে বাগে ইলমে নববীর বাগানে আমাদেরকে একত্রিত হওয়ার এসে এখানে বসার শোনার বলার তৌফিক ইনায়াত করেছেন এজন্য আমরা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে শুকরগুজার আদায় করি সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমার আওয়াজ কি বোঝা যায় হ্যাঁ ওই যে একটা আওয়াজ বম 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 করতেছে আমরা আরো শুকরগুজার আদায় করি সেই খালিকে কুল কায়নাতের যিনি আমাদেরকে সুস্থতা দান করেছেন আলহামদুলিল্লাহ বলি যত নিয়ামত আল্লাহর আছে আল্লাহর সব নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামতের নাম হলো সুস্থতা এই নিয়ামতের নাম কি বলেন সুস্থতা আরে অসুস্থ না হলে মানুষ সুস্থতার কদর বুঝতে পারে না আজ এখানে তো অনেকে 50-এ পৌঁছে গেছে 60-70-এরও আছেন ঠিক না অনেক মানুষ তো 40-এর আগেই চলে গেছে আপনি যে আছেন এজন্য শুকরগুজার আদায় করবেন না আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আবার অনেক 50-এ তার বয়স
60 তার বয়স। অনেক মানুষ দেখেন হসপিটালের মধ্যে আছে, অনেকের পা ভালো মানুষ ছিল, ডায়াবেটিসের কারণে তার পাওটা কাটা গেছে, কিন্তু আপনি এখনো 3.5 হাত বডির মধ্যে আল্লাহ আপনাকে যে পার্টসগুলো দিয়েছিলেন এই সবগুলো পার্টস ভালো রেখেছেন কে? আরো যদি বলেন কে? সেই আল্লাহর শুকর গুজার আদায় করা দরকার না? আবার বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ও আকা মেরা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal firaq। রে দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তোমাদেরকে দুইটা নিয়ামত দান করেছে, বড় দুইটা নিয়ামত। কয়টা? দুইটা। অথচ তোমরা ওইগুলো কেয়ার করো না, অবহেলা করে ওইটার কদর করো না। একটা হলো সুস্থতা আর আরেকটা হলো অবসর। সুবহানাল্লাহ বলেন, বলেন দেখি সুস্থতার কদর আছে আমাদের কাছে? আছে? কদর নাই। অবসর আছি, হাতে কোনো কাজ নাই, এর কোনো কদর আছে আমাদের কাছে? নাই। অথচ সর্বাবস্থায় এই দুইটা নিয়ামতের কমপক্ষে শুকর আদায় করা দরকার কিনা? এই যে শ্বাসটা ভালো করে নিতে পারি, আমার নাকের মধ্যে অক্সিজেন লাগানো লাগে না, আমাকে অক্সিজেন দেওয়া ছাড়া আমি শ্বাস নিচ্ছি, বলবো কি আলহামদুলিল্লাহ? বলবো কি আলহামদুলিল্লাহ? আমি হাঁটতে পারি, চলতে পারি, কেউ আমাকে ধরে না, ধরতে হয় না, বলবো কি? আমি বসা থেকে একা একা দাঁড়াইতে পারি, কি বলবো? আবার দাঁড় থেকে একা একা আমি বসতে পারি, কি বলবো? শোয়ার মধ্যে আমি আছি, আমি ঘুমাতে যাব, ওই ঘুমাতে যাওয়ার সময় আমার এপাশ আর ওপাশ কেউ করে দেওয়া লাগে না, আমি নিজে নিজে করি। এই শক্তি যিনি দান করলেন, জুড়ে বলেন কে? শুকর আদায় করবো কার? কি বলবো এবার বলেন দেখি, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। যদি ওই নিয়ামত গুলোর শুকর আদায় করি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে আমার গোলাম, আমার নিয়ামত পাইলা, আমার নিয়ামতের শুকর আদায় করলা, আমি আমার নিয়ামতকে কমাইব না, কমাইব না, লাযীদান্নাকুম। রে গোলাম, আমার নিয়ামতের শুকর আদায় করছো, শুনো শুনো, শুকর আদায় করার কারণে আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমার জন্য বাড়াইয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আজকের ওয়াজের প্রথম সবক হলো সর্বাবস্থায় শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। আজকের ওয়াজের প্রথম সবকের নাম কি? শুকর, শুকর আদায় করা, শুকর আদায় করা। আজকের ওয়াজের প্রথম সবকের নাম কি? সর্বাবস্থায় গাড়িতে উঠছেন, বসছেন, আলহামদুলিল্লাহ। কেন জানেন? আপনার মতো কত মানুষ একটা গাড়িতে উঠাইতে হলে 5 জন 7 জন লাগে, সিটের মধ্যে বসাইতে হলে আপনাকে কেউ লাগে না, আপনি বসে গেছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর আরেকটা সবক দেই, আমি যখন দুরূদ শরীফ পড়লাম দেখলাম অনেকের জবান লড়ে না। কেন রে ভাই? কেন? এই ওয়াজগুলো কেন? কিসের জন্য বলেন? আমলের জন্য। কিসের জন্য এই ওয়াজ? কেন? আমলের জন্য। এখন যদি আমল না করি, ওয়াজে আইসে কোনো লাভ আছে? কেউ ওয়াজে আইসে কোনো লাভ আছে? 2 নম্বর সবক, 2 নম্বর ওয়াজ, 2 নম্বর ওয়াজের আমল নিয়ে যাব বেশি করে। আমার মাহবুব, আপনার মাহবুব, তামাম দুনিয়া যার কারণে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। কেন পড়ব? কেন পড়ব? নবীর উপর দুরূদ কেন পড়ব? এই জন্য, কারণ উনি আমাকে আজ থেকে 1400 বছর আগে আমার নবী আমারে ভালোবাসছে। কয় বছর আগে? কে ভালোবাসছে? বিশ্বাস হয়
বাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে মজমায় বসা, হঠাৎ করে নবীজির চক্ষু দিয়ে পানি গোল গোল করে পড়ে। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর মজলিসের মধ্যে বসা, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কোনো ব্যথা দিলাম গো, কোনো দুঃখ দিয়ে দিলাম নাকি? কেন আপনি কাঁদেন? সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডেকে বলেন, কান্দি কেন? শুনো, আমার বন্ধুদের কথা মনে হয়েছে, এই জন্য আমি নবীর চক্ষু দিয়ে পানি গোল গোল করে পড়ে। কার কথা মনে হয়েছে? বলে না, কথা বলেন। কার কথা? বন্ধুদের কথা। কে বলতেছে? বিশ্বনবী। কি বলে? যে আমার বন্ধুদের কথা মনে হয়েছে, এই জন্য কান্দি। ও উম্মত, কেন কাঁদবা না নবীর জন্য? ও উম্মত, কেন তুমি পড়বা না নবীর জন্য? উনি তো 1400 বছর আগে তোমার জন্য কাঁদতে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? জবাব দে। কি কয়? আমার বন্ধুদের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বন্ধুদের জন্য কান্দেন বুঝলাম। আওয়ালাসনা আহবাবুক, আমরা কি আপনার বন্ধু নই? সুবহানাল্লাহ। আবু বকর, আমি আবু বকর কি আপনার বন্ধু নয়? উমর কি আপনার বন্ধু না? উসমান জিন্নুরাইন কি আপনার বন্ধু না? আলী কাররামাল্লাহু ওয়াজহু কি আপনার বন্ধু না? নবী আমার জবাব দেন, লা। আল্লাহু আকবার। লা লা, তোমরা আমার বন্ধু নও। আনতুম আসহাবি, তোমরা হইলে আমার সাহাবী। সুবহানাল্লাহ। তোমরা আমার বন্ধু না, তোমরা আমার কি? তোমরা আমার সাহাবী, আমার বন্ধু কারা? শুনো, আম্মা আহবাবি ফাকাউমুন ইউমিনুনা বি ওয়া লাম ইয়ারাউনি। আল্লাহু আকবার। আজ থেকে 1400 বছর পরে আওরঙ্গপুর শেরপুরের জমিনের মধ্যে জন্ম নিবে, আমাকে দেখে নাই, অথচ আমার জন্য কলিজা উজাড় করে দিবে। এরাই হলো আমার বন্ধু। 1400 বছর পরে আওরঙ্গপুরের জমিনের মধ্যে, শেরপুরের জমিনের মধ্যে জন্ম নিবে কওমুন ইউমিনুনা বি, আমার উপর ঈমান আনবে, ওয়ালাম ইয়ারাউনি, আমাকে দেখবে না, অথচ আমার জন্য কলিজা চিড়ে দিয়ে দিবে। এরা হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। এদের জন্য আমি কান্দি। আল্লাহু আকবার। কবর থেকে আল্লাহর নবীকে উঠানো হবে। আপনিও কবর থেকে উঠবেন, আমিও উঠবো, আল্লাহর নবী উঠবেন, কবর থেকে উঠবে। আল্লাহর নবী বলবেন না, আমার ফাতিমা কোথায়? আল্লাহু আকবার বলেন। আমার কলিজার টুকরা হাসান, আমার হুসাইন কোথায়? নবী বলবে না। ফাতিমাকে খুঁজবে না, রুকাইয়াকে তলব করবে না, উম্মে কুলসুমকে তালাশ করবে না, চাইবে একদল মানুষকে। এদের নাম কি? উম্মত। এদের নাম কি? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? সুবহানাল্লাহ। সিজদার মধ্যে আল্লাহ নবী লম্বা সিজদাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা মুখের মধ্যে কাছে নিয়ে কান লাগায়, দেখি আমার নবী কি বলে। হযরত আয়েশা বলে, ওই সিজদার মধ্যে আমি শুনলাম নবীর জবানের মধ্যে উম্মতি উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। কেন দুরূদ পড়বেন না নবীর উপর? সুবহানাল্লাহ। শুধু কি তাই? ময়দানে মাহশর কোন দিনের নাম জানেন? ওই দিন, যেই দিন হযরতে আদমের পাও তরতর করে কাঁপবে। আল্লাহু আকবার। নবী কথা বলতে পারবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জবান বন্ধ থাকবে, ঈসা রূহুল্লাহর জবান বন্ধ থাকবে, মুসা কালিমুল্লাহ কথা বলবে না। ওই দিন সবাই বলবে নফসি নফসি, আর একজন বলবে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার।
কেন পড়বেন না? জিক্রে ফিক্রে সব সময় সর্বদা যার জপন ছিল উম্মত উম্মত উম্মত, আল্লাহু আকবার। রাসূলের উপর দুরূদ তো পড়বেন ইনশাআল্লাহ। এক নম্বর আমলের নাম কি? আমরা কি আদায় করব বেশি করে? আল্লাহ শুকরিয়া আদায় করব। 2 নম্বর সবক হলো আমরা কি করব? দুরূদ শরীফ পড়ব। এবার আসেন, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সমূহ নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত, এর নাম হলো জবান। এর নাম কি? কথা বলতে হবে। এর নাম কি? জবান। চিনেন? জবান ভাই চিনেন? জবান কার নাম বলেন দেখি? জবান কার নাম? হ্যাঁ, জিহ্বা। জিহ্বা, এই যে এর নাম কি? জবান। এই জবান আল্লাহর যত নিয়ামত আছে, চক্ষু একটা নিয়ামত, কান একটা নিয়ামত, ব্রেইন একটা নিয়ামত, ঠোঁট একটা নিয়ামত, আর এই নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামতের নাম হলো জবান। অন্যতম একটা নিয়ামতের নাম কি ভাই? জবান। আল্লাহ বলেন, আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। রে আমার গোলাম শোন, তোমাদেরকে যত নিয়ামত দিলাম, ওই নিয়ামতের মধ্যে বড় 2টা নিয়ামত। আমি কি তোমাদেরকে 2টা চক্ষু দান করি নাই? সুবহানাল্লাহ। যত নিয়ামত আছে, এই নিয়ামতের মধ্যে আল্লাহ স্মরণ করে দিলেন যে আমি কি তোমাদেরকে 2টা চক্ষু নিয়ামত আমি কি দান করি নাই? সুবহানাল্লাহ। ওয়ালিসানা, আল্লাহু আকবার। রে আমার গোলাম, আমি 2টা চক্ষু নিয়ামত আমি তোমাদেরকে দান করেছিলাম, আর আরেকটা জবান আমি দান করেছি নিয়ামত, 2টা ঠোঁট দান করেছি, এইগুলো আমার নিয়ামত। সুবহানাল্লাহ। জবান কত বড় নিয়ামত। দামি জিনিসের প্যাকিং বেশি থাকে। সুবহানাল্লাহ বলেন। দামি জিনিসের প্যাকিং বেশি থাকে। জবান দামি, এই জন্য আল্লাহ এই দামি জবানকে কিভাবে প্যাকিং করছে আমি বলবো আপনাদেরকে, বলবো। দেখেন, জবান ভিতরে 1 নম্বর প্যাকিং আমার আল্লাহ চামড়া দিয়ে, সুবহানাল্লাহ, 2টা গাল দিয়ে এই জবান রে, এটা কিমতওয়ালা, এটা কদরওয়ালা। এই জন্য এই 2টা গাল দিয়ে জবান রে আল্লাহ প্রথমে এইটার প্যাক করছে। সুবহানাল্লাহ বলি। 2 নম্বর, জবান বড় দামি, জবান বড় দামি। এই জন্য আমার আল্লাহ, ও আমার খালিক, আমার মালিক, ওই জবানকে 32টা দাঁত দিয়ে বাউন্ডারি দিছে। আপনারা যখন খিরা ক্ষেত, লাউ ক্ষেত, কদু ক্ষেত করেন, চতুর্দিকে বেড়া দেন না কেন? এখানে মাল আছে, এখানে দামি জিনিস আছে, যাতে গরু বাছুর ছাগল ওইগুলো না খায়, এই জন্য বেড়া দেন না, বাউন্ডারি দেন না। আল্লাহ 32টা দাঁত ফিলার, 32টা ফিলার দিয়ে সীসা ডালা প্রাচীরের মতো এইটারে বাউন্ডারি দিয়ে এই দামি জিনিসের হেফাজত করছে। আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রে গোলাম, আমি 2টা নিয়ামত দিলাম চোখ, 2টা নিয়ামত দিলাম ঠোঁট, আর একটা নিয়ামত দিলাম জিহ্বা। সুবহানাল্লাহ। বলেন কান কয়টা? কথা বলতে হবে গো। কান কয়টা? চোখ কয়টা? নাকের ছিদ্র কয়টা? পাও কয়টা? হাত কয়টা? ওইগুলোর কাজ বেশি, এই জন্য কয়টা? 2টা। জবান কয়টা? এর কাজ কম। এর কাজ কি? কম। এর কাজ হলো শুধু একজনকে স্মরণ করা, চিৎকার দিয়ে ওনার নাম বলেন। কে উনি? আল্লাহ, 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 আল্লাহ। এর কাজ, ওইগুলোর কাজ বেশি, এইটার কাজ কম।
কিন্তু কাজ কম হইলে ওই কাজের মহত্ব বড় বেশি। সুবহানাল্লাহ। জবান আল্লাহর নিয়ামত। এই জমিনের মধ্যে জবান দিয়ে যতটা বাক্য, যতটা শব্দ আপনি উচ্চারণ করবেন, একটাও বেহুদা যাবে না, একটাও অনর্থক যাবে না। সবগুলো মওলার কুদরতি রেকর্ডারের মধ্যে রেকর্ড হয়ে যায়। আল্লাহু আকবার। আমি যে কথা বলি, আপনি যে কথা বলেন, মনে করি আমরা যে এইগুলো বাহির করলাম আর শেষ, বাতাসের সাথে উড়ে গেল। এই বাতাসের সাথে উড়ে গেল, শেষ না, শেষ না। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। রে দুনিয়ার মানুষ শুনো, মা ইয়ালফিযু, যে বাক্যগুলো তোমরা উচ্চারণ করো, মিন কাওলিন, কথার মাধ্যমে, লাদাইহি রাকীব, তার কাছে একটা রেকর্ডার আছে। ওই রেকর্ডারের মধ্যে তোমার দিনের, রাতের, সকালের, দুপুরের, সন্ধ্যাবেলার যত বাক্য উচ্চারণ করো না কেন, সবগুলো বাক্য আল্লাহ রেকর্ডারের মধ্যে রেকর্ড করে ফেলে। এইগুলো, এই কথাগুলো কাল মিজানের পাল্লার মধ্যে মাপা হবে। বিশ্বাস হয় কথা? আচ্ছা, মিজানের পাল্লার মধ্যে মাপবেন কেমনে? কথা কি ধরা যায়, চুয়া যায়, দেখা যায়? মাপবেন কেমনে? কেমনে মাপবে আল্লাহ? দেখা যায় না, ধরা যায় না, চুয়া যায় না, কিন্তু মাপা যাবে। এর একটা উদাহরণ আমি দিই। আমাদের উস্তাদ কুতবে দৌরান, বুখারী জামান, শরীফুল হাদিস আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের শেষ হাদিস পড়াই দিকে আমাদেরকে বলেছিলেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাল্লার মধ্যে মানুষের নেক আমলগুলো, বদ আমলগুলো মাপবেন। হুজুর আবার প্রশ্ন করেছিলেন, আমল তো দেখা যায় না, জোহরের নামাজ পড়লেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আপনি পড়লেন, এই যে আমল করলেন, আমল কি দেখা যায়? দেখা যায় তো। আল্লাহ এই আমল মাপবেন কেমনে? হুজুরে প্রশ্ন করছিল, কে? হযরতে গহরপুরী রহমতুল্লাহ আলাইহি। আবার হুজুর জবাব দেয়, কয় কেমনে মাপবে শুনো, আমার শরীরের মধ্যে যদি জ্বর হয়, অনুভব করা যায়, দেখা যায় না। জ্বর দেখা যায়নি, জ্বর বুঝেননি? জ্বর কি? তাপ। এর নাম কি? জ্বর। জ্বর আমার শরীরের মধ্যে যদি জ্বর আসে, অনুভব করা যায়, দেখা যায় না, কিন্তু মাপা যায়। সুবহানাল্লাহ। দেখা যায় না, কিন্তু কি করে যায়? মাপা যায়। কি দিয়ে? থার্মোমিটার বগলের মধ্যে ঢুকাইবেন অথবা জিহ্বার নিচের মধ্যে দিবেন, ওই থার্মোমিটার বাহির করে ডাক্তার দেখে বলে আপনার জ্বর তো 101 ডিগ্রি। মাপলো কেমনে? দেখা যায় না, মাপলো কেমনে? এইভাবে দেখা যায় না। যদি দুনিয়াতে এটা মাপা যায়, যেই কথা আপনি বলবেন ওইটা দেখা যায় না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই থার্মোমিটার এর মতো করে আল্লাহ আপনার এই আমলগুলো মাপবেন, যদিও এইগুলো দেখা যায় না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বরিক রহমত করুক হযরতে গহরপুরী রহমতুল্লাহি আলাইহি এর কবরের উপর। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা, এই হলো আমার তেলাওয়াত করা আয়াতের অর্থ। এবার আসেন হযরতে উকবার হাদিস। আমাদের অবস্থা, আমাদের জীবনের সব কথা যদি রেকর্ড হয়ে যায়, বাঁচা যাবে। কথা বলে না? বাঁচা যাবে। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো তরিকা নাই। হযরতে উকবা এসে ডেকে বলে, মান নাজাহ, ও আল্লাহর নবী, আমরা বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। মান নাজাতু, নবী গো, কেমনে নাজাত পাইবো, কেমনে আমরা বাঁচবো, জান্নাতে যাব কেমনে, জান্নাতে কেমনে যাব, একটা প্ল্যান দেন। সুবহানাল্লাহ।
নবীজি বলে উকবা জান্নাতে যাইবা নাজাত পাইবা মান নাজা বলছো না নাজাত কি কেমনে পাইবা মুক্তি কেমনে পাইবা শোনো মুক্তির তোমারে আমি 3টা প্ল্যান দিই কয়টা প্ল্যান কথা বলে না কয়টা প্ল্যান 3টা নাজাতের কয়টা প্ল্যান মুক্তির কয়টা প্ল্যান ও উকবা 3টা প্ল্যান দিব যদি আদায় করতে পারো তাহলে নাজাত পেয়ে যাইবা মুক্তি পেয়ে যাইবা জান্নাতি হয়ে যাইবা সুবহানাল্লাহ কয়টা এই 3টা আপনারা শুনতে রাজি আছেন তো আরো যদি বলে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ হযরত উকবা বললেন উকবাকে সংক্ষেপে আমি বলি হিজরতের প্রথম বর্ষ যে সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন এই সমস্ত সাহাবীদের মধ্যে হযরত উকবা ছিলেন একজন সুবহানাল্লাহ 2 নম্বর এত সুন্দর করে তেলাওয়াত করতেন হযরত উকবার তেলাওয়াত শুনলে হযরত ওমর ইবনে ফারুক যার দিল ছিল বড় শক্ত হযরত উমর কুটকুট করে কান্না শুরু করে দিতেন সুবহানাল্লাহ বিহামদি কার হযরত উকবা ওয়াল্লাহ নবী মান নাজা কেমনে বাঁচবো নাজাত কেমনে জান্নাতে যাওয়ার 3টা প্ল্যান নবীজি দে কয়টা 1 নম্বর আমসিক আলাইকা লিসানাক ও উকবা নাজাত চাও জান্নাতে যাইতে চাও শুনো উকবারে আমসিক আলাইকা লিসানাক 1 নম্বর তোমার জবানকে তুমি কন্ট্রোল করবা জান্নাতি হয়ে যাইবা জবানকে কন্ট্রোল করবা নাজাত প্রাপ্ত হয়ে যাইবা জবান কন্ট্রোল করবা মুক্তি প্রাপ্ত হয়ে যাইবা আর 1 নম্বর প্ল্যান হলো জবানকে কন্ট্রোল করো সুবহানাল্লাহ 1 নম্বর প্ল্যানিং এর নাম কি জবান আমরা তো মনে করি জবান যে কি বলি আর কি এইগুলো কি আল্লাহ ধরবে না জবান দিয়ে সবথেকে বড় গুনাহ গীবত করা হয় কি করা হয় জোরে বলেন কি করা হয় গীবত কি ছোট গুনাহ গীবত ছোট গুনাহ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা নবী আমার ডাক দিয়ে বলে রে উম্মত শুনে নাও গীবত হলো জিনার থেকে আরো কঠিন আল্লাহু আকবার এই গুনাহ কি দিয়ে করা হয় জবান আজ জবানের হেফাজত উম্মতের মধ্যে সব থেকে বড় বলিয়াত আর আফাত সব থেকে উম্মতের বড় ফিতনার নাম হলো জবান এই জবানকে কন্ট্রোল করি না বিদায় সমাজের মধ্যে ফিতনা ঠিক না জবান কন্ট্রোল নাই চায়ের স্টলের মধ্যে বসছে দোকানের মধ্যে গেছে এই যে শুরু করেছে ইমাম সাহেব এমন মুহতামিম সাহেব এমন গ্রামের চেয়ারম্যান এমন মেম্বার এমন অমুক ধনী এমন অমুক ফকির এমন এই একটার পরে একটা অধ্যায়ের পরে একটা অধ্যায় শুধু চলতেই থাকে অথচ 2 জন গোয়েন্দা পুলিশ আছে আমাদের সাথে এদের নাম হলো কিরামান কাতিবিন ডাইনে একজন বামে একজন উনারা আমাদের এইগুলো সব লিখতেছে আর আল্লাহ রেকর্ড করতেছে আমরা এইগুলো খেয়াল করি না আল্লাহ নবী বিশ্বনবী ওয়াকামরা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত জান্নাতে যাইতে যাও শুনো মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলিহি আযমান লাহুল জান্নাহ ও আমার উম্মত 2টা জিনিসের ইবাদতের গ্যারান্টি আমাকে দাও আমি বিশ্বনবী তোমাদের জান্নাতের গ্যারান্টার হয়ে যাব সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কয়টা জিনিসের গ্যারান্টি যদি আমরা দেই তাহলে আমাদের গ্যারান্টি জান্নাতের গ্যারান্টি ওয়ালা হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়টা গ্যারান্টি কয়টা জুড়ে বলেন কয়টা 2টা 1 নম্বর হলো মা বাইনা লাহইহি মুচার দাড়ির মধ্যখানে কি জবান এর মধ্যখানে কি টুটের ভিতরে এর মধ্যে কি আছে জবান আছে এই জবানের হেফাজত যদি কেউ করে জবানকে কন্ট্রোল করতে পারে আর লজ্জাস্থানকে মা বাইনা রিজলাইহি 2 রানের মধ্যখান মানে লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে নবী বলে আযমান লাহুল জান্নাহ তাহলে আমি বিশ্বনবী তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব
কথা সহজ না। জান্নাতের গ্রান্টার নবী হবেন, এই কথা এত সহজ না। এই কথার মধ্যে লোভ আছে, লোভ। কি লোভ? যদি আমরা দুইটাকে ইবাদত করতে পারি তাহলে আমাদের এই জান্নাতের গ্রান্টার কে হবেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা এই দুইটার হেফাজত করি না। না করার কারণে দিন দিন সমাজের মধ্যে সব থেকে বড় ফিতনা যেটা চড়ায় এর নাম হলো জবান। এর নাম কি? জবান। সমাজের সব থেকে বড়। বলেন দেখি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সব থেকে ডেঞ্জার একটা গোস্তের টুকরা আছে, খুব ডেঞ্জার। বলতে পারবেন এর নাম কি? হ্যাঁ, জবান। আচ্ছা বলেন, বলেন কি? জবান। বডির মধ্যে একটা আছে ডেঞ্জার গোস্তের টুকরা, এর নাম হলো জবান। কিভাবে ডেঞ্জার আমি বলি। আপনাকে যদি দা দিয়ে আমি খুব দেই, আপনাকে যদি তরবারি দিয়ে আঘাত করি, আপনি ব্যান্ডেজ দিবেন, 2 দিন পর 2 মাস পরে এটা কমে যাবে, মুছে যাবে, আপনি ভুলে যাবেন, ঠিক না? কিন্তু আমি জবান দিয়ে যদি আপনাকে আঘাত করি, মৃত্যুর আগ পর্যন্ত সেই আঘাত মিটবে না। এজন্য কবি বলেন বড় সুন্দর করে, জারাহাতুস সালানে লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কোন বস্তু দিয়ে যদি আঘাত করা হয় তার ব্যান্ডেজ আছে, তার প্রতিষেধক আছে, কিন্তু জবান দিয়ে আঘাত করলে মৃত্যুর আগ পর্যন্ত এর কোনো ব্যান্ডেজ নাই, এর কোনো প্রতিষেধক নাই। তাহলে এটা ডেঞ্জার না? ডেঞ্জার। ঘুম থেকে উঠার পর সর্বপ্রথম এই যে বডি আছে না, পুরা বডি, সারাদিন বডি, এর মধ্যে হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, ব্রেইন আছে, পেট আছে, সব বডি এক হয়ে এই ডেঞ্জার জিনিসটার ওয়াজ করে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? কারে ওয়াজ করে? জবানকে। পাও ওয়াজ করে জবানকে, হাত ওয়াজ করে জবানকে, নাক ওয়াজ করে জবানকে, কপাল কপাল ওয়াজ করে জবানকে। জবান বহুত ডেঞ্জারের জিনিস। এইটা আপনার ইজ্জত বাড়ায়, আবার ইজ্জত কমায়। ইজ্জত বাড়লে চেহারা পরিষ্কার হয়ে যায়, আর বেইজ্জত হলে, এই জবান দ্বারা বেইজ্জত হলে কপাল ঘামে কিনা? কথা বলে না? কপাল ঘামে কিনা? ঘামে। তাহলে ইজ্জত বাড়ায় এই টুকরা, গোস্তের টুকরা, আবার ইজ্জত বাড়ায় কমায় এই গোস্তের টুকরা। নবী বলেন, ইযা আসবা ইবনু আদম ফাইন্নাল আবা'a কুল্লাহা তুকাফিরুল লিসান তাকুল ইত্তাকিল্লাহা ফীনা। ঘুম থেকে যখন মানুষ উঠে, তাম পুরাটা বডি জবান ওয়াজ করে, বলে ইত্তাকিল্লাহ ফীনা, হে জবান তুই সাবধান থাকিস, তুই সাবধান থাকিস। ফাইন আওয়াজাজতা আওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে চলো, আবুল তাবুল করো, তাহলে আমরাও বাঁকা, মানে তুমি বেইজ্জত হলে আমরাও বেইজ্জত। ওয়াইন ইস্তাকামতা ইস্তাকামনা, আর যদি তুমি সুজা হয়ে চলো তাহলে আমরাও সুজা। তুমি ইজ্জতি হলে, সুন্দর কথা বললে, তুমি ইজ্জতি হলে আমরাও ইজ্জতি, আমাদেরও মর্যাদা বাইরে যাবে, আমাদেরও সম্মান বাইরে যাবে। হযরত উকবা বিশ্ব নবীকে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, জান্নাতের প্ল্যান দেন। 1 নম্বর নবীজি বললেন, উকবারে জবানকে কন্ট্রোল করো, তাহলে তুমি জান্নাতে যাইবা, তুমি নাজাত প্রাপ্ত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর, সময় 1 ঘন্টা তো আর নাই, 20 মিনিট আছে, এর মধ্যে আমার কথা শেষ করতে হবে। 2 নম্বর নবী বলেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, যুবক উকবা জান্নাত চাও, জান্নাত, জান্নাতের প্ল্যান চাও, শুনো, ওয়ালিয়াসাকা বাইতুকা, তুমি তোমার নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করো। বেশি লুকালয়ে যাওয়ার এত দরকার নাই। বেশি লুকালয়ে গেলে আজকে ফিতনা, বাজারের মধ্যে মানুষ বেশি, সেখানে সব থেকে বড় ফিতনা করে, ঠিক না? লোকালয় থেকে একটু দূরে থাকবা, একা একা থাকার চেষ্টা করবা। আমাদের সমাজে ফিতনা আছে না নেই?
ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা মুমিন থাকলে বিকালবেলা খাবে। সকালবেলা একটা ওয়াদা আপনার সাথে দিলে বিকালবেলা ভঙ্গ করে ফেলে আছে না নাই? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যদি হয় সমাজের অবস্থা, সকালে মুমিন বিকালে কাফির, বিকালে কাফির সকালে মুমিন, এই যদি অবস্থা হয়, এই সমাজে আমি থাকবো না। যার কারণে হযরত আবু যর গিফারির ইন্তেকাল হয়েছে চিঠির ময়দানের মধ্যে, লুকালোয় না, বরং লুকালোয় থেকে অনেক দূরে। সুবহানাল্লাহ। কেন? ভয় করছিলেন ঠিক না। তাহলে আমরা লুকালোয় থেকে খিলওয়াত এখতিয়ার করবো। খিলওয়াত একা একা থাকা, নিজেকে একা রাখা, বা বাড়িতে নিজের বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য নিজেকে ফিট করতে হবে। কারে সময় দেওয়ার জন্য? বাচ্চাদেরকে। নিজের বউকে সময় দিবেন, নিজের মাকে সময় দিবেন, নিজের বাবাকে সময় দিবেন, নিজের ভাইকে সময় দিবেন, নিজের বোনকে সময় দিবেন। আপনি না যার শব্দ। সুবহানাল্লাহ। অনেক আছে দুনিয়ার সবার সাথে তার সম্পর্ক ভালো, ভালো করে শুনেন। অনেক মানুষ আছে দুনিয়ার সবার সাথে তার সম্পর্ক ভালো, কিন্তু তার ভাইয়ের সাথে সে কথা বলে না। সে কি ভালো মানুষ? কথা বলে না। সবার সাথে সম্পর্ক ভালো, তার বোনের সাথে সম্পর্ক নাই, ভালো মানুষ? কথা বলেন, ভালো মানুষ? সবার সাথে সে ভালো, কিন্তু বাড়িতে গেলে বউয়ের সাথে শুধু শুধু স্যাং 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 একটা অবস্থা থাকে, ভালো মানুষ? সবার সাথে সম্পর্ক ভালো, মায়ের সাথে সম্পর্ক ভালো নাই, বাবার সাথে সম্পর্ক ভালো নাই। মাকে আলোক করে দে, বাবাকে আলোক করে দে, ভাইকে পুজো করে দে, বোনের সাথে সম্পর্ক রাখে না। নবী বলে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যদি তোমার অবস্থা এমন হয় তুমি সবার সাথে বিচ্ছিন্নবাদী হয়ে গেলা, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আর সন্তান ভালো হয় না কেন? বাবা সারাদিন দুনিয়ার সময় দেয়, কিন্তু নিজের যে ছেলে একটা মাদ্রাসা বা স্কুলে পড়ে, এ লেখাপড়া করতেছে কিনা, এ প্লাস এ গ্রেড এগুলো পাইতেছে কিনা, জিন্দিগিতেও একটাবার জিজ্ঞাসা করে না। নাজাত ওয়ালিয়াসাকা বাইতুকা। যদি নাজাত পাইতে চাও, নিজেকে ঘরের মধ্যেও কন্ট্রোল লাগার চেষ্টা করবা, পরিচর্যা করবা বাচ্চাদের। তাহলে এখান থেকে জন্ম নিবে কুতবে দৌরান বুখারী জমান আল্লামা নুরউদ্দিন গোহরপুরী। এখান থেকে জন্ম নিবে জীবন্ত কিংবদন্তি শেখুল হাদিস আল্লামা মুখলিসুর রহমান শ্যামপুরী। জুড়ে বলেন ঠিক কিনা? 19 শতকের একজন ইসলামী চিন্তানায়ক, যাকে অনেকে 19 শতকের শেষ ইসলামী চিন্তানায়ক বলেন। উনার নাম হলো শেখুল আরব ওয়াল আজম আল্লামা আবুল হাসান আলী আল-নদভী। নাম কি? আবুল হাসান আলী নদভী, যাকে আলিমিয়া বলে অনেকে ডাকতেন। আলিমিয়া, এই যে আমাদের ভারতে শেখুল আরব হইলেন কেমনে? উনাকে ভারতে পারি, কিন্তু আরব দেশে ওনাকে সম্মান দিত। ভালো করে কথাটা শুনেন। আরবদের দুইটা খাসিয়ত আপনাদেরকে আমি শুনাই। এরা সব দিবে, দুইটা দিবে না। এক নম্বর, সদারতের চেয়ার কাউকে দেয় না। সদারত বুঝেন? সভাপতিত্বের আসন কাউকে দেয় না। আরব দেশে কোনো প্রোগ্রাম হলে আরবি সভাপতি হতেই হবে। 2 নম্বর, কাজ কামরায় আপনাকে নিবে না। বুঝছেন? কথা বুঝছেন? কিন্তু আবুল হাসান আলী নদভীর বেলায় এইটা উল্টা। কি উল্টা? রাবেতাতুল আলমিল ইসলামী, মুসলিম ওয়ার্ল্ড লীগ, যেটা মুসলমানদের সব থেকে বড় সংস্থা, রাবেতাতুল আলমিল ইসলামী। এই রাবেতা আলমী ইসলামী সদারতের চেয়ারে আজমের বেটা আবুল হাসান আলী নদভীকে আরবিরা বসাইছে। সুবহানাল্লাহ। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ বিন বাজ, তার উপস্থিতিতে আবুল হাসান আলী নদভীকে সদারতের চেয়ার বসাইছে। ঘটনা বলে উদ্দেশ্য না, জিজ্ঞাসা করা হলো, আলিমিয়া আবুল হাসান আলী নদভী, আপনি এই মর্যাদার উঠার পিছনে কারণ কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর গোলাম শেখুল আরব ওয়াল আজম আবুল হাসান আলী নদভী ডেকে বলে, 2টা কারণ আমার জানা মতে। কয়টা কারণ? 2টা কারণ।
এক নম্বর আমার মওলার খাস রহমত আমার উপর ছিল, আর দুই নম্বর আমার মায়ের পরিচর্যা। আমার বাবা আমার ইন্তেকালে, বাবা আমার জন্মের কিছুদিন পর মারা গেছে, আমার মা আমাকে পরিচর্যা করে এই আবুল হাসানকে আবুল হাসান নদী বলাইয়া দিছে। আজ আমাদের সময় নাই, আমরা দুনিয়ার জন্য ভালো, এগুলো খবর নেন যেগুলো বলতেছি দুনিয়ার জন্য ভালো, করে বউয়ের সাথে সম্পর্ক ভালো না, সারা দুনিয়ার বিচার করে, কিন্তু বাড়িতে গেলে বউয়ের সাথে উল্টা পাল্টা করে। এখানে আর বিচারি, সে যে একজন বিচারি, ওইটা সেখানে গিয়ে দেখাইতে পারে না, মায়ের সাথে তার সম্পর্ক নাই। যুবক, বউ ভালো ব্যবহার করবেন, বউয়ের সাথে কি করবেন? কথা বলে না, লজ্জা লাগে? বউকে ভালোবাসা দিবেন, কারণ তোমার ঘরে আল্লাহ তারে এনে দিয়েছে তাকে ভালোবাসা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রে দুনিয়ার মানুষ, তোমার বউ তোমার অর্ধেক আর তুমি তোমার বউয়ের অর্ধেক, দুইজনে একজন মানুষ সম্পূর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। অনেক পাগলা আছে না, পাগলা, ওই যে শেখ সালাম গাজাপুর, এরা বলে ইসলাম বুঝি নারীদেরকে মর্যাদা দেয় নাই, বলে না, বলে না, বলে না। কিন্তু এখানে আল্লাহ কি বললেন? অর্ধেক অর্ধেক আপনার সম্পূর্ণ হলো আপনার বউ, এরা কদর করবে। এ যদি চলে যায়, বউ একটা না আরো তিনটা চারটা আনতে পারবেন, এরে আর পাবেন না। পাবেন? কথা বলে না, পাওয়া যাবে, বউ পাওয়া যায়। অনেকে বলে না বউ বললে বউ পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, শান্তি পাওয়া যায় না, বুঝছেন? ও আলাল মুতাজাররিব, এইটা আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি। আমি কেন? আপনার নবীর করে গিয়ে খবর দেখেন, বউ ছিলেন নাই, আরো বউ আছে, খাদিজাকে বুঝে নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা তো একদিন বলে ফেলেছিলেন, লাকাদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা। ও মুহাম্মদ, চিন্তা কিসের? আল্লাহ তো তোমাকে ভালো বউ দিয়েছে, আয়েশার মতো বউ। সুবহানাল্লাহ। হযরত হাফসা মনের বউ, হযরত আবু সুফিয়ানের মেয়ে, হযরত সালমা, উম্মে সালমা, এদেরকে তো আল্লাহ দিয়ে, উম্মে হাবিবা, এদেরকে তো আল্লাহ দিয়েছে। আপনি চিন্তা করেন কেন? নবীজি বলেছিলেন, মা আবদালানি আল্লাহ খায়রাম মিনহা। না রে আয়েশা, এমন কথা বলো না, আমার খাদিজার পরে বউ পাইছে, কিন্তু খাদিজা পাইনি। সুবহানাল্লাহ। তাহলে ঘরের মধ্যে থাকবেন, বউকে সময় দিবেন, আদর করবেন, ভালোবাসা দিবেন, কারণ এরে আল্লাহ বানাইছে আপনি ভালোবাসা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর ভালোবাসা দিবেন না কেন? আপনার যে সেবা সে করে, এই পৃথিবীতে এই সেবা কেউ দিতে পারবে না। দাসীর মতো আপনার সন্তানের লালন পালন করে, আপনার বাচ্চাদের কাপড় ধোয়, বাচ্চার মুখে ভাত তুলে দেয়, আপনার কাপড় ধোয়া, আপনাকে ভাত আইনা দেওয়া। হ্যাঁ রে, আপনি চলে যান কাজে করবে, আপনার বাচ্চাগুলোকে সারাদিন রাখালের মতো আপনার বউ সারাটা দিন পাহারা দেয়, পাহারা দেয়। ঘরের মধ্যে আবদ্ধ থেকে সময় এক নম্বরে কারে দিব? কথা বলেন, বউকে দিব। 2 নম্বর, সন্তানদেরকে পরিচর্যা করব। 3 নম্বর, মা যদি থাকে, বাবা যদি থাকে, মা এবং বাবার সেবা শুশ্রূষা এবং ওনাদের সাথে আমরা সৎ ব্যবহার করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মা আর বাবা যদি দেখবেন, এই যে আগে বলছি না যে সারা দুনিয়ার সাথে তার সম্পর্ক ভালো, কিন্তু সে তার মায়ের সাথে তার ভালো সম্পর্ক নাই, বেয়াদব, বেয়াদব কি এটা? কথা বল। যাই হোক, তো মায়ের সাথে ভালো ব্যবহার করবেন, বাবার সাথে ভালো ব্যবহার করবেন। এরপরে আরেকটা কথা বলি, নবী বলেন 3 নম্বর, ওয়ানকি আলা খাতিয়াতিক, তুমি তোমার গুনাহের জন্য বেশি করে কাঁদবা। যদি কাঁদতে পারো, এই 3টা কাজ করতে পারো, তাহলে তুমি নাজাত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জান্নাতের প্রাণ, এগুলো আমাদেরকে পালন করার তৌফিক এনায়েত করুন। আমার কথা এখানেই শেষ। আর আপনারা এই মুহূর্তে বয়ান শুনবেন বর্তমান বাংলার অন্যতম হাদিস বেত্তা
শাইখুল কুতবে দৌরান বুখারী জামান আল্লামা নূরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহি আলাইহির ফটোকপি ইলমে হাদিসের উজ্জ্বল নক্ষত্র শাইখুল হাদিস আমাদের দাদা উস্তাদ আমার দাদা উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরি হুজুর আদাম আল্লাহু হায়াতাহু ওয়া বারাকাল্লাহু ফি সিহহাতিহি ওয়া রাযাকাহু আল্লাহু সিহহা ওয়াল আফিয়া লানা ওয়া লিল ইসলামি ওয়াল মুসলিমিন সবাই বলে আমিন। আল্লাহ যেন উনাদের ইলমি ফিউজ দিয়ে আমাদেরকে আল্লাহ যেন এই ময়দানে আল্লাহ যেন কোনো মতে চলার তৌফিক দান করে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।